শ্বশুরকে বাবা না বলে ভালো। শ্বশুরকে বাবা না বলে যদি আঙ্কেল বলে, আরে ও নারাজ হোক হোক, কিন্তু অভ্যাস করে। সৌদিরা কি বলে? আম্মি বলে। আমার সৌদি মেলা বন্ধু বান্ধব মদিনার ছাত্র যা পড়াশোনা, আমার চোখের সামনে আম্মি বলতো। আর এ শাশুড়িকে আম্মাতি বলে, আম্মাতি বলে। তারপরে সৎমাকে তারা মা বলেন। আমাদের দেশে মা না বলে বাপ নারাজ, ও সৎমাও নারাজ। এখানে খালা বলে, খালা বলে, খালাতি বলে। কোনো অসুবিধার কথা না, কোনো মানহানি করে, ওটা আপনার মাই নয়। সৎমাকে মা বলবেন না, কোন শরীয়ত আছে? শাশুড়িকে আম্মা না বললে বলেন খালা বলেন, ফুফু বলেন। আমাদের দেশে খালাটা বেশি ভালো, ফুফুর চাইতে খালা বলেন। হ্যাঁ, খালাটা কাছে বেশি, ফুফুর চাইতে খালাটাকে কাছের মনে করায়, তো খালা বলেন, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেন নিবেন না? জাতির সংশোধন করতে আমি নাজাইজ বলছি না। এখানে শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে, কিন্তু মা বাবার হক ঠিক রেখে। এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিত, আর শাশুড়ি পেয়েছেন মাশাআল্লাহ MA পাস, একবারে প্রফেসর, হ্যাঁ লেকচারার। এখন ওকেই মা মা করা শুরু করলেন, আর মাকে একবারে জয়ী করে দিলেন। এটা হারাম কাজ। আপনার মা কোন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন, নয় খালাকে মা বলেন। আর কোন গ্রামের কোন মা কেমন আছে, ধরে নিজের মেয়েকেও আদর করে বলছেন, মাকে মা আসো, মা আসো বলছেন, তো অসুবিধা কি? আদর করে বলছেন, কাউকে আদর করে বলছেন, কাউকে শ্রদ্ধা করে বলছেন। এগুলোতে আপত্তি আশা করি নাই, যদিও উত্তম হচ্ছে নাই বলা। যেমন বললেন যে আফজাল হচ্ছে বেঁচে থাকা, যেমন সোনালী ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। এর আগের আমি এই বিষয়ে যত তলাশ করেছি, আমার কোনো বক্তব্য তলাশ করিনি। এর আগে কোন আইম্মায়ে কেরামদের উক্তি খুঁজে পাইনি। এমনকি নাসিরুদ্দিন আলবনী রহমতুল্লাহ সমস্ত কিতাবে মাকতাবা সামলাতে খুঁজেছি, খুঁজে পাইনি। আমি হাদিস শুনেছি যে বাবা যাকে তাকে বলা যাবে না, শুধুমাত্র জন্মদাতা পিতাকে বলা হবে। শ্বশুরকে বলবো কিনা? জি, হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজের পিতা ছাড়া কাউকে পিতা পরিচয় দেয়, তার জন্য মহা কবিরা গুনাহ বা জান্নাতে যাবে না। এরকম খুব বড় কথা আছে। এখানে দুটো জিনিস, একটা হলো শ্বশুরকে আব্বা ডাকা সামাজিক প্রচলন, আর শরীয়তেও স্ত্রীর পিতামাতাকে আল্লাহ মাহরাম বানিয়েছেন পিতামাতার মতোই। এজন্য অনেকে এটা জায়েজ বলেছেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে আমরা যেটা সমাজে ধর্মীয় নেতাদের বাবা ডাকি, এটা কিন্তু শতভাগ ইহুদি খ্রিস্টানদের রীতি। ইহুদি খ্রিস্টানরা নিজেদের গুরুদেরকে ফাদার ডাকে, ডাকে না? হিন্দুরা কি ডাকে? বাবা ডাকে। মুসলমানদের যেখানে শুরু, সাহাবীরা নবীজিকে কি ডাকতেন? বাবা, আব্বা, আবুই, কখনো না। তাবেঈনরা তাদের পীর সাহাবীদেরকে কি ডাকতেন? বাবা, কখনো না। তো এই জন্য আমাদের সুন্নতের ভিতরে থাকা উচিত।